কিরে বাবা, আজকে স্কুলে যাসনি? না আব্বা, ঈদের জন্য স্কুল 10 দিন বন্ধ দিছে। তাহলে তো ভালোই হয়েছে। তাহলে এই কয়দিন তুই আমার সাথে কলার ব্যবসা সহযোগিতা করবে বাবু। তা না হয় করলাম, কিন্তু আমার বন্ধু বান্ধব যতগুলো আছে তারা তো সবাই ঈদের জন্য কেনাকাটা করতেছে। ঈদের দিনে বলে ভালো পোশাক পরিধান করে বলে ঈদের নামাজ পড়বে যাবি, ভালো পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আতর লাগাইয়া সুরমা লাগাইয়া সবাই একসাথে ঈদের নামাজ পড়বে যাবি। তা আমাক তুমি ঈদের জন্য কাপড় কাপড় কিনে দিলে না? দূর বাহে, তোমার কেডা এই কথা কইছে? ওগেরা জামা কাপড় ছিঁড়ে গেছে, তাই নতুন পাঞ্জাবি কিনে ওরা নামাজ পড়ে যাবি। আর এই ঈদের দিনে নতুন জামা কাপড় পরা লাগবে, এটা তোমার কেডা কইছে? আর ঈদ মানে তো কোনো কিছুই নয়। আসলে সত্যি কথা কি, রোজার শেষে 30টা রোজা রাখার পরে মাঠে নামাজ পড়ে যাওয়া লাগে 2 রাকাত। এই জন্য মানুষে সবাই দলবদ্ধ ভাবে একত্রিত হয়ে যা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসে, মাঠের নামাজ। তুই মানুষের কথায় কান দিস না বাবা। আর শোন, আমি কলার গাড়িটা নিয়ে বাজারের দিকে গেলাম। তুই অল্প কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে বাজারের দিকে আয়, দুইজনে একসাথে কলা বেচবো হনে, তাহলে তাড়াতাড়ি কলা বেচা হয়ে যাবি। কি রে, আব্বা কলো ঈদ বলতে কোনো কিছুই নাই, রোজার শেষে খালি মাঠে 2 রাকাত নামাজ পড়বে যাওয়া লাগে। কিন্তু আমার বন্ধুরা কয় ঈদের দিনে নতুন জামা কাপড় পরে অনেক আনন্দ উল্লাস করে, অনেক আনন্দ ফুর্তি করে বেড়ায়। তার মানে আব্বার কথাই মনে হয় ঠিক, আমার বন্ধুরা আমার সাথে মনে হয় মিথ্যা কথা কইছে। না, বসে থেকে লাভ নাই, তাড়াতাড়ি যাই বাজারে যায় আব্বার সাথে একটু কলা বেচা সহযোগিতা করি। কি রে দোস্ত, এই দুপুরবেলা তুই কই যাস? কই আর যাবো, স্কুল বন্ধ দিছে, তাই ভাবলাম যে আব্বার কাছে যায় একটু কলা বেচা সহযোগিতা করি, তাহলে আব্বার একটু শান্তি পাবি। দোস্ত, ঈদের তো আর মাত্র 2-3 দিন বাকি আছে, তাই ঈদের জন্য কি কি কেনাকাটা করছিস তুই? এ ছাড়া তুই আমাকে আর মিথ্যা কথা কয়ে বোকা বানাবার পাবো না। কারণ আব্বা আমাক কয়ে দিছে ঈদ বলতে কোনো কিছুই নাই, 30টা রোজা রাখার পরে মাঠের নামাজ পড়েও যাওয়া নাকি 2 রাকাত। তাই সবাই দলবদ্ধ ভাবে এক সারি ভাবে একবারে একত্রিত হয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য মাঠে যায়। তাই তুই আর আমাক মিথ্যা কথা কয়ে বোকা বানাবার পাবো না, আমি সবকিছু জানে গেছি। তাছাড়া তোর সাথে ফালতু কথা কওয়ার সময় নেই আমার হাতে। আমি যদি এখন আমার বাপের কাছে যা কলা বেচতে সহযোগিতা করি, তাহলে আমার বাপ একটু উপকৃত হবি। কয় কি রে, ঈদ বলতে বলে কিছুই নাই, এ কি পাগল নাকি রে? শালা সবাই খেলে আমার সাথে ফাজলিমি করে। আমি কি মানুষের কোনো ক্ষতি করছি? তা আমার কাছে এত মিথ্যা কথা কয় আমার সাথে এত মজা নেয় কিসের জন্য? কি রে, এই জায়গায় এত লোক কে? ভর দুপুর বেলা আবার কি হলো? এত লোক এক জায়গায় একত্রিত হয়েছে। দেশের যে অবস্থা, কেউ চুরি করবে যা ধরাই খেলো নাকি? দেখি তো। কি রে বল্টু, তুই এই জায়গায় বসে আছু? তোদের বাড়ির সামনে কতগুলো লোকজন দাঁড়িয়ে আছে, আর সবার হাতেই এটা করে ব্যাগ। আমার তো মনে হয় তোদের বাড়ি ঘর মনে হয় একবারে লুট করে নিয়ে যাচ্ছে। দূর পাগলা, তুই কি করছো এগুলো? এই এলাকার মাতবর হলো আমার বাপ, আর হামাগের বাড়ি মানুষে লুটপাট করে নিয়ে যাবি? তুই কি পাগলা টাগলা হচ্ছু নাকি রে? এ সেরা, আমি পাগলা নই। তুই তোর বাড়ির দিকে তাকিয়ে দেখ কতগুলো লোকজন খাড়া আছে। আরে পাগলা, আমার আব্বা একটা জাকাত দিচ্ছে, তাই লোকজন সিরিয়াল ধরে জাকাত নিচ্ছে। তার জাকাতটা কি রে? তুই জাকাতই বুঝিস না? জাকাত হলো যাদের অর্থ সম্পদ বেশি, তাদের নির্দিষ্ট পরিমাণ একটা জাকাত আসে বছরে। সেই বছরের ওই জাকাতটা মানুষের মধ্যে বিলে দেওয়া লাগে, গরিব মানুষের মধ্যে যাদের কিছু নাই। যেমন এই সামনে ঈদ এসে গেছে, এই ঈদের মধ্যে অনেক গরিব দুঃখী আছে, তারা ভালো মন্দ কোনো কিছু খাবার পায় না, বা ঈদের মধ্যে ভালো কোনো কাপড় চোপড় পরবার পায় না। তাদের জন্য আমার বাপ জাকাত দিচ্ছে, ভালো পাঞ্জাবি ভালো শাড়ি আনছে, এই আর কি। তা না হয় বুঝলাম, কিন্তু তুই যে কলু ঈদের মধ্যে ভালো মন্দ খায়, তা ভালো মন্দটা আবার কি রে? আরে পাগলা, ভালো মন্দ বলতে ঈদের দিনে সেমাই রান্না করে, পায়েস রান্না করে, গরুর ভুনা রান্না করে, এগুলো রান্না করে তৃপ্তি সহকারে সবাই মিলেমিশে খায়, এগুলোই বুঝায়। হ্যাঁ, তার মানে আমার আব্বা আমাক ভালো কাপড় চোপড় আর ভালো মন্দ খিলেবে না দেখে ঈদের দিনে আমার সাথে মিছা কথা কইছে। আজকে আর যামই না কলা বেচফের, আজকে খালি আব্বা বাড়িতে আসুক। কি যে করি, আল্লাহ যে এই ঘরত আমাক কেমনে জন্ম দিছিল।
জন্মের পর একদিন না গরুর গোস্ত খাইছিলাম, আর সেমাই টেমাই তো চোখ দিয়ে দেখিনি কোনোদিন। না, কলা বেচতে আর যাবো না, আগে বাড়ির যাই, আব্বার সাথে বহুত হিসাব আছে। কি রে, সন্ধ্যা হয়ে গেল, বেটা কমায় এখন পর্যন্ত আইলো না আমার কাছে। ভাবলাম বেটার স্কুল বন্ধ, দুইজন মিলে কলা বেচলে কলাগুলো তাড়াতাড়ি বেচা হয়ে গেল। ঈদের আগে কলা বেচা তাড়াতাড়ি হলে ভালো টাকা ইনকাম করে পেলাম না। কি যে করি, শালার বেটা কথাই শোনে না, আমার আর ভাল লাগে না এগুলো। কি রে, তোক না আমি বাজারত যাবার কইলাম, তুই যাসনি কে? তার আগে তুমি কও, তুমি আমার কাছে মিছা কথা কইছো কে? তুমি আমাক কলে ঈদ বলতে কোনো কিছুই নাই, খালি মানুষে 2 রাকাত নামাজ পড়ার জন্য মাঠে যায়। কিন্তু আমি আজকে দেখে এলাম আমার বন্ধুর বাপ গরিব মানুষ কত সুন্দর সুন্দর পাঞ্জাবি, সুন্দর সুন্দর শাড়ি মানুষক দান করতেছে, জাকাতের টাকার থেকে দান করতেছে। ঈদের জন্য মানুষে জানি ভালো মন্দ কাপড় চোপড় পরে পায়, ভালো মন্দ খাবার পায়, ঈদের দিনে সেমাই রান্না করে খাবার পায়। সেজন্য আমার বন্ধুর বাপ এগুলা জাকাত দিচ্ছে। তুমি কত জন্মের পর থেকে কি তুমি আমাকে ঈদের দিনে কোনো ভালো পোশাক কিনে দিছিলে? তাছাড়া ঈদের দিনে মানুষে ভালো মন্দ কত কি খায়, সেমাই রান্না করে খায়, পায়েস রান্না করে খায়, গরুর গোস্তর ভুনা খায়, পোলাও বানায়, বিরিয়ানি বানিয়ে খায়। তুমি আমাকে কি খাওয়াইছিলে? তুমি আমার বাপ হয়ে প্রত্যেকটা ঈদেতে আমাকে ধোকা দিছো। এ বাবা, আমি তোকে ধোকা দেনি রে বাবা, ধোকা দেনি। সত্যি কথা বলতে আমরা গরিব মানুষ, আর গরিব মানুষের কোনোদিন ঈদ হয় না, গরিবের কখনো ঈদ নাই, বুঝছো? তাছাড়া যারা ধনী মানুষ, তারা ঈদের দিনে ভালো ভালো কাপড় চোপড় কিনে, ঈদের দিনে ভালো মন্দ রান্না করে, সেমাই রান্না করে, পায়েস রান্না করে, গরুর গোস্ত রান্না করে, কোরমা পোলাও রান্না করে, বিরিয়ানি রান্না করে, ওরা তৃপ্তি সহকারে খায়। ওরা ধনী মানুষ, ওদের কাছে টাকা আছে, ওরা সেই জন্য এগুলো কিনে খাবার পায়। কিন্তু তুই তো জানিস বাবা, আমি অল্প কয়টা টাকা দিয়ে কলার ব্যবসা করি, আর দিন এনে দিন খাই, আমার সংসার চালানোটাই মুশকিল। আর তোক তাহলে এই ঈদের মধ্যে আমি তোক কিভাবে তোক নতুন কাপড় কিনে দেবো? আর ঈদের দিনে এই টাকার থেকে তোক কেমনে আমি ভালো মন্দ খিলামো? কেমনে সামাই চিনি আনিয়া পায়েস বানাইয়া তোক খিলামো? কেমনে গরুর গোস্ত কিনে আনিয়া তোক খিলামো? অগেরে টাকা আছে, অগেরে ঈদও আছে। আর ধনী মানুষ, অগেরে টাকা টুকুর অভাব নাই, সেজন্যই তো ওরা ঈদের নতুন জামা কাপড় কিনে, নতুন নতুন খাবারের আইটেম করে ওরা ঈদের দিনে তৃপ্তি সহকারে খায়। আর আমাদের টাকাও নাই, সেজন্য গরিবের কখনো ঈদ হয় না, বুঝছো বাবা? তার নতুন কাপড় না হয় না কিনে দিলে, সেই বলে ওরা ঈদের দিনে ভালো মন্দ খাবি আর আমরা বসে বসে চায় থেকে দেখবো? আচ্ছা ঠিক আছে, অল্প কটা কলা আছে, কলা কটা বেচা হলে একটা হাঁস নিয়ে আসবো, হলে নিয়ে এসে সুন্দর করে রান্না করে আমরা তৃপ্তি সহকারে খামো না। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি